আজকে আমরা পড়ব কোষ এবং কোষীয় অঙ্গাণু সম্পর্কে। প্রথমেই পড়ব কোষ কাকে বলে। জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ। প্রতিটি জীবের দেহ এক বা একাধিক কোষ এবং কোষ থেকে উদ্ভূত পদার্থ দিয়ে তৈরি, তাই কোষ জীবনের গঠনগত একক। আবার জীবদেহের সমস্ত শারীরবৃত্তীয় কাজ আসলে দেহের প্রতিটি কোষের কাজের যোগফল, অর্থাৎ জীবনের কার্যগত এককও হলো কোষ। তাহলে কোষের সংজ্ঞা হিসেবে বলতে পারি, প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত ও জৈবিক ক্রিয়ামূলক একককে কোষ বলে। কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় বৈশিষ্ট্য সম্পন্ন কোষগুলোকে মেসোক্যারিওটিক কোষ বলে। এখানে কতগুলো কি পয়েন্টস জেনে রাখা দরকার, যেমন আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা পলিসেপ্টিকাম। সবচেয়ে লম্বা প্রাণীকোষ হলো স্নায়ুকোষ। আয়তনে সবথেকে বড় কোষ হলো উট পাখির ডিম। এবার আমরা কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। কোষীয় অঙ্গাণু কাকে বলে? কোষের নির্দিষ্ট গঠন বা উপাংশ যা একক রূপে কোষের নির্দিষ্ট কাজ করে তাকে কোষীয় অঙ্গাণু বলে। কোষের প্রধান কোষীয় অঙ্গাণুগুলো সম্বন্ধে আমরা এখন জানব। কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে প্রধানত সেলুলোজ নির্মিত যে জড়, স্থিতিস্থাপক ও ভেদ্য আবরণী কোষের আকৃতি বজায় রাখে, কোষটিকে দৃঢ়তা প্রদান করে এবং যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, তাকে বলে কোষ প্রাচীর। কোষের উৎপত্তি ও ক্রমবৃদ্ধির সময় কোষ প্রাচীরে তিনটি স্তর গঠিত হয়। বাইরে থেকে ভেতরের দিকে এগুলি হলো: ফার্স্ট, মধ্য ল্যামেলা বা মধ্যচ্ছদা। কোষ বিভাজনের সময় যে পাতলা ও নরম কোষ প্রাচীর তৈরি হয় তাকে বলে মধ্য ল্যামেলা, এটি পেকটিন নির্মিত। সেকেন্ড, প্রাথমিক কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্য ল্যামেলা বা মধ্যচ্ছদার পরবর্তী সেলুলোজ, লিগনিন ও সুবেরিন নামক জৈব পদার্থ সঞ্চিত হয়ে যে স্তর গঠিত হয় তাকে বলে প্রাথমিক কোষ প্রাচীর। গৌণ কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে সেলুলোজ ও হেমিসেলুলোজ সঞ্চিত হয়ে যে পুরু ও দৃঢ় স্তর গঠিত হয় তাকে বলে গৌণ কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কাজ কি? কোষকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা, কোষের আকৃতি বজায় রাখে ও দৃঢ়তা প্রদান করে, অন্ত অভিস্রবণের ফলে কোষটি ফেটে যাওয়া রোধ করে, এটি ভেদ্য পর্দা হিসেবে কাজ করে এবং জল ও অন্যান্য পদার্থ চলাচলে সাহায্য করে। এবার আমরা পড়ব কোষ পর্দা। কোষ পর্দা কাকে বলে? প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম বাইরের দিক থেকে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কোষ পর্দা বলে। কোষ পর্দার গঠন। সিঙ্গার ও নিকলসনের তরল মোজাইক নকশা বা ফ্লুয়েড মোজাইক মডেল অনুসারে কোষ পর্দাতে দুটি ফসফোলিপিড নির্মিত স্তর আছে। একে লিপিড দ্বিস্তর বলে। লিপিড দ্বিস্তরের মধ্যে গ্লোবিউলার প্রোটিন অণু মোজাইকের মতো ইতস্তত ছড়িয়ে থাকে। এই প্রোটিনগুলি তরল লিপিড স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে। আবার লিপিড অণুগুলিও নিজের স্থান পরিবর্তন করে থাকে। আবার প্রোটিন ও লিপিডগুলি সজ্জিত হয়ে মোজাইকের মতো গঠন তৈরি করে, তাই এর নাম তরল মোজাইক গঠন। প্রোটিনগুলো দু প্রকারের হয়। কিছু কিছু প্রোটিন দুটি লিপিড স্তরকে আংশিক বা পুরোপুরি ভেদ্য করে অবস্থান করে
এদের আভ্যন্তরীণ বা পর্দান্তর প্রোটিন বলে। অন্য প্রোটিনগুলি আলগাভাবে বাইরে বা ভেতরের দিকে লিপিড স্তর বা পর্দান্তর প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে। এদের বাহ্যিক বা প্রান্তীয় প্রোটিন বলে। কোষ পর্দার কাজ: কোষের ভেতরের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করা। বিভিন্ন উপাদান সক্রিয় ও নিষ্ক্রিয় পদ্ধতিতে কোষ পর্দা দিয়ে চলাচল করে। প্রবেদক ভেদ্য পর্দা হিসেবে এই পর্দা কেবল নির্দিষ্ট কিছু পদার্থকে চলাচল করতে দেয়। এবার আমরা পড়ব সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সজীব কোষে কোষ পর্দা ও নিউক্লিয়াসের মাঝখানে অবস্থিত সজীব দানাদার সান্দ্র প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলে। গঠন: সাইটোপ্লাজমের দুটি অংশ, সাইটোপ্লাজমীয় ধাত্র বা হায়ালোপ্লাজম এবং টোপোপ্লাজম। সাইটোপ্লাজমীয় ধাত্র কি? কোষীয় অঙ্গাণু বাদে সমসত্ব অস্বচ্ছ কোলয়েডীয় অংশই হল সাইটোপ্লাজমীয় ধাত্র। কোষের পরিধি বরাবর বিস্তৃত কোষপর্দা সংলগ্ন অদানাদার সাইটোপ্লাজমীয় অংশকে একটোপ্লাজম বলে। কোষের কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের পরিধি বরাবর দানাদার সাইটোপ্লাজমীয় অংশকে এন্ডোপ্লাজম বলে। কোষগহ্বর দিয়ে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমীয় অংশকে টোনোপ্লাজম বলে। টোফোপ্লাজম কি? কোষ অঙ্গাণু ও অজীবীয় বস্তুকে একত্রে টোফোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের কাজ: বিভিন্ন শারীরবৃত্তীয় বিক্রিয়া বা বিপাক সাইটোপ্লাজমে ঘটে থাকে। কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন কোষীয় অঙ্গাণুর কাজের সমন্বয় সাধন ঘটায়। এককোষী প্রোটোজোয়ার গমনে সাহায্য করে, যেমন অ্যামিবা। এবার আমরা পড়ব নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলে? ইউক্যারিওটিক ও মেসোক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমের কেন্দ্রে অবস্থিত উচ্চ ঘনত্বের ক্রোমাটিনযুক্ত অঙ্গাণু, যেটি কোষ বিভাজন ও কোষের সামগ্রিক কাজ নিয়ন্ত্রণ করে, তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস আদর্শ কোষের সবচেয়ে বড় কোষ অঙ্গাণু। নিউক্লিয়াস একটি দ্বি-একক পর্দা বিশিষ্ট প্রোটোপ্লাজমীয় অংশ, যার মধ্যে সকল প্রকার বংশগত তথ্যাবলী উপস্থিত। নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করায় একে কোষের মস্তিষ্ক বলা হয়। রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াসের গঠন: একটি আদর্শ নিউক্লিয়াস চারটি অংশে বিভক্ত হয়: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা। নিউক্লিয় পর্দা: এটি নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকা দুটি একক পর্দা দিয়ে গঠিত, যা লাইপোপ্রোটিন নির্মিত। উভয় পর্দার মাঝের স্থানকে পেরিনিউক্লিয়াস সিস্টার্নি বলে। নিউক্লিয় পর্দায় যে অসংখ্য ছিদ্র থাকে তাকে নিউক্লিয় ছিদ্র বলে। নিউক্লিওলাস: এটি নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশবিশেষ। নিউক্লিওপ্লাজম: নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অন্তর্বর্তী স্থানে যে স্বচ্ছ অর্ধতরল কোলয়েডীয় পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। এই নিউক্লিয় রসের মধ্যে ক্রোমাটিন জালক ও নিউক্লিওলাস ভাসমান অবস্থায় থাকে। নিউক্লিয় জালিকা: নিউক্লিওপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম পেঁচানো সূত্রাকার অংশ থাকে, এদের ক্রোমাটিন তন্তু বলে। এই ক্রোমাটিন তন্তুগুলি নিউক্লিক অ্যাসিডে এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। কোষের ইন্টারফেজ দশায় ক্রোমাটিন তন্তুগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে এবং সমস্ত নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকে, কিন্তু বিভাজন দশায় এগুলি কুণ্ডলীকৃত হয়ে
সুস্পষ্ট ক্রোমোজোমের রূপ ধারণ করে। নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াস আদর্শ কোষের একটি প্রয়োজনীয় ও সংযোজক অংশ, যা কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের জেনেটিক পদার্থ ডিএনএ কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে বংশগত বৈশিষ্ট্যাবলী বহন করে। নিউক্লিয়াস কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউক্লিয়াস আরএনএ ও প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। এবার আমরা জানব মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া হলো আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দা ঘেরা ক্ষুদ্র দণ্ডাকার বা সূত্রাকার অঙ্গাণু, যার মধ্যে শক্তি উৎপন্ন হয়। বেন্ডা প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়ার গঠন। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুটি একক পর্দা বেষ্টিত থাকে। উভয় পর্দার মাঝের স্থানকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলে। অন্তঃপর্দা বেষ্টিত গহ্বরে ধাত্র বা ম্যাট্রিক্স থাকে। এই ধাত্রে বিভিন্ন প্রকারের প্রোটিন দানা, রাইবোজোম দানা, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে বহিস্থ দানা বা পার্সনের অর্ধ-একক থাকে। অন্তঃপর্দাটি ভাঁজ বিশিষ্ট। প্রতিটি অঙ্গুলাকার ভাঁজকে ক্রিস্টি বলে। অন্তঃপর্দার গায়ে টেনিস র্যাকেট সদৃশ যে দানাগুলো থাকে তাদের অক্সিজোম বা F1 দানা বলে। মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয়, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ঘটাতে সাহায্য করে। অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে, যা সমস্ত প্রকার জীবজ ক্রিয়ার জন্য শক্তি যোগায়। প্লাস্টিড কি? প্লাস্টিড হলো আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দা বেষ্টিত বিভিন্ন আকৃতি বিশিষ্ট রঞ্জক পদার্থযুক্ত বা রঞ্জকবিহীন অঙ্গাণু। হেকেল প্রথম প্লাস্টিড নামকরণ করেন। প্লাস্টিড প্রধানত তিন প্রকারের, যথা ক্রোমোপ্লাস্ট বা রঙিন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিড, লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদ কোষের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থযুক্ত প্লাস্টিডদের ক্রোমোপ্লাস্ট বলা হয়। এরা গোলাকার, দণ্ডাকার, তারকাকার বিভিন্ন আকৃতির হয়। ফুলের পাপড়ি, পাকা ফলের খোসা, গাজরের মূলে এই প্রকার প্লাস্টিড থাকে। কাজ। ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠন, ফুলের পরাগযোগ ও ফলের বিস্তারে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট সবুজ প্লাস্টিডদের ক্লোরোপ্লাস্ট বলে। আদর্শ ক্লোরোপ্লাস্ট উপবৃত্তাকার এবং দ্বি-একক পর্দা বেষ্টিত। উভয় পর্দার মাঝের স্থানকে পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে। অন্তঃপর্দা বেষ্টিত গহ্বরে যে তরল থাকে তাকে ধাত্র বা স্ট্রোমা বলে। ধাত্রে বিভিন্ন খনিজ উপাদান, ভিটামিন, ডিএনএ, আরএনএ এবং উৎসেচক থাকে। ধাত্রে অনেকগুলো চাকতির মতো অংশ স্তরে স্তরে সাজানো থাকে, এদের গ্রানা বলে। ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে। প্রতিটি গ্রানাম কতগুলো একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো অংশ নিয়ে গঠিত, তাদের থাইলাকয়েড বলে। থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম দানা থাকে। কোয়ান্টোজোমের মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকে। পাশাপাশি দুটি গ্রানা যে নলাকার অংশ নিয়ে গঠিত হয় তাকে স্ট্রোমা ল্যামেলি বলে। ক্লোরোপ্লাস্টের কাজ। এর গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া এবং স্ট্রোমা অঞ্চলে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিডদের লিউকোপ্লাস্ট বলে।
নিউক্লিওপ্লাস্ট উদ্ভিদের মূলের অংশে এবং যেসব অঙ্গের কোষে সূর্যের আলো পৌঁছায় না এইসব কোষে থাকে। এই রকম প্লাস্টিড গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার হয়। এই প্রকার প্লাস্টিড দ্বি-একক পর্দা বেষ্টিত থাকে। ধাত্রে গ্রানা থাকে না। খাদ্য সঞ্চয়ের ভূমিকা অনুসারে এরা 3 রকমের হয়। অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার জমা থাকে। এলাইওপ্লাস্ট ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে। প্রোটিনোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য জমা থাকে। লিউকোপ্লাস্টের কাজ বিভিন্ন রকম খাদ্যবস্তু সঞ্চিত রাখা এদের কাজ। এন্ডোপ্লাজমীয় জালিকা কি? ইউক্যারিওটিক কোষের এন্ডোপ্লাজমে অবস্থিত একক পর্দাবৃত নালী বা থলিগুচ্ছ সংযুক্ত হয়ে যে জালক সৃষ্টি করে তাকে বলে এন্ডোপ্লাজমীয় জালিকা। রাইবোজোমের উপস্থিতি অনুযায়ী এরা 2 প্রকার হয়, মসৃণ বা দানাহীন এবং অমসৃণ বা দানাদার। গঠন: এগুলি একক পর্দাবৃত অঙ্গাণু যা আকৃতি অনুযায়ী 3 প্রকারের হয়। সিস্টানি বা ল্যামেলি, এরা দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো ও পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত। ভেসিকল: সিস্টার্নির ও টিউবিউলের প্রান্তে অবস্থিত সূক্ষ্ম গোল গহ্বর। টিউবিউল: এগুলি শাখা প্রশাখাযুক্ত নলাকার অংশ। কাজ: এন্ডোপ্লাজমীয় জালিকা কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম প্রোটিন সংশ্লেষ করে। মসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম ফ্যাট সংশ্লেষ করে। এবার আমরা জানব গলগি বডি কি। নিউক্লিয়াসের কাছে অবস্থিত একক পর্দাবৃত গোল বা নলাকার ঘনসন্নিবিষ্ট যে অঙ্গাণু ক্ষরণে সাহায্য করে তাকে বলে গলগি বডি বা গলগি বস্তু। ক্যামিলো গলগি প্রথম গলগি বডি পর্যবেক্ষণ করেন। গলগি বস্তু 3 প্রকার। সিস্টার্নি, এরা পরস্পর সমান্তরালভাবে সজ্জিত চ্যাপ্টা থলি বিশেষ। একটি গলগি বস্তুতে সাধারণত 3 থেকে 7টি সিস্টার্নি থাকে। টিবিউল ও ভেসিকল, টিবিউলগুলি সরু, লম্বা আর ভেসিকল ছোট গোলাকার থলির মতো গঠনযুক্ত হয়। গহ্বর: ভেসিকল থেকে আকারে বড় ও দানাদার পদার্থে পূর্ণ অংশকেই গহ্বর বলে। কাজ: গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ ইত্যাদি ক্ষরণ করে। গলগি বডি কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগ কলার ধাত্র, ক্ষরিত প্রোটিন ইত্যাদি পরিবহনে সহায়তা করে। গলগি বডি বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। গলগি ভ্যাকিউলগুলো এই কাজের সঙ্গে জড়িত। লাইসোজোম কি? লাইসোজোম আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ ক্ষুদ্র থলির মতো অঙ্গাণু। ডি ডুভে লাইসোজোম আবিষ্কার করেন। লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে। লাইসোজোমের অন্তর্গত উৎসেচকের ক্রিয়ায় অপ্রয়োজনীয় কোষীয় অঙ্গাণু পাচিত হয়। একে অটোলাইসিস বলে। কোষীয় অঙ্গাণুর ধ্বংসকে বলে অটোফ্যাগি। লাইসোজোমের কাজ: অন্তঃকোষীয় পাচন। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে পাচিত হয়। বহিঃকোষীয় পাচন: লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে বহিঃকোষীয় পাচন ঘটায়, যেমন শুক্রাণু উৎসেচক নিক্ষেপ করে ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করে শুক্রাণুর প্রবেশ পথ তৈরি করে। দেহের প্রতিরক্ষা: শ্বেতকণিকার লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি ধ্বংস করে। কোষগহ্বর বা ভ্যাকুওল কি? আদর্শ কোষের সাইটোপ্লাজমে আবরণী বেষ্টিত যে সাইটোপ্লাজমবিহীন গহ্বরের মতো অংশগুলো থাকে তাদের কোষগহ্বর বা ভ্যাকুওল বলে। কাজ: ভ্যাকুওলে খাদ্য, ক্ষরিত পদার্থ ইত্যাদি জমা থাকে। এছাড়া
অভিস্রবণ নিয়ন্ত্রণ, রেচন পদার্থ বা বজ্র পদার্থ সঞ্চয় ও দূরীকরণ ইত্যাদিতে ভ্যাকুওল সাহায্য করে। এককোষী মূলরমের ভ্যাকুওল অন্ত অভিস্রবণে সাহায্য করে। রাইবোজোম কি? রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়কারী পর্দাবিহীন ক্ষুদ্র গোলাকার বা উপবৃত্তাকার কোষাঙ্গাণু। এরা আদি কোষের সাইটোপ্লাজমে এবং আদর্শ কোষের নিউক্লিয়াসে, নিউক্লিয় পর্দায়, এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের গাত্রে অবস্থান করে। প্যালাডে প্রথম রাইবোজোম নামকরণ করেন। রাইবোজোমের গঠন। রাইবোজোমের আকার প্রায় উপবৃত্তাকার এবং দুপাশ থেকে ঈষৎ চ্যাপ্টা। প্রতিটি রাইবোজোম দুটি উপ একক বা অধ একক নিয়ে গঠিত। 70S রাইবোজোমে এই উপ একক দুটি হল 50S ও 30S এবং 80S রাইবোজোমে উপ একক দুটি হল 60S ও 40S। বড় উপ এককটি গোলাকার ও ছোট উপ এককটি ডিম্বাকার হয়। mRNAর ওপর রাইবোজোমগুলো যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাদের পলিজোম বা পলিরাইবোজোম বলে। কাজ। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এই কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। সেন্ট্রোজোম কি? প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত পর্দাবিহীন যে অঙ্গাণু কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলন গমনাঙ্গ গঠনে সাহায্য করে তাকে বলে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের গঠন। সেন্ট্রোজোমের প্রধান অংশগুলি হল সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের কেন্দ্রে দুটি ফাঁপা পিপের মতো অংশ পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করে, এদের বলে সেন্ট্রিওল। প্রতিটি সেন্ট্রিওল 9টি অণু পরিধি বরাবর যোজক দ্বারা পরস্পর যুক্ত থাকে। প্রতিটি অনুনালিকায় 3টি করে অধ অনুনালিকা দেখা যায়। এছাড়া একজোড়া সেন্ট্রিওলকে ডিপ্লোজোম বলে। সেন্ট্রিওলের কাজ। প্রাণীকোষ বিভাজনে স্পিন্ডল তন্তু বা বেমতন্তু গঠন করে, সিলিয়া ও ফ্লাজেলা নামক গমনাঙ্গ গঠন করে। অনুনালিকা কি? প্রোটিন নির্মিত যে সাইটোস্কেলিটন উপাদান ইউক্যারিওটিক কোষে দৃঢ়তা ও আকৃতি প্রদান করে তাকে বলে অনুনালিকা। কাজ। মাইক্রোটিউবিউল বা অনুনালিকা কোষকে দৃঢ়তা প্রদান করে। এগুলো সিলিয়া ও ফ্ল্যাজেলা নামক গমনাঙ্গের গঠনগত উপাদান। প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ মূলত দু প্রকার হয়: প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ এবং ইউক্যারিওটিক বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? যেসব কোষে আদর্শ এবং সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের বলে আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? যেসব কোষে নিউক্লিয়াসটি সংগঠিত এবং নিউক্লিয় পর্দাবেষ্টিত, ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিনযুক্ত, কোষে পর্দা ঘেরা একাধিক কোষাঙ্গাণু থাকে, তাদের আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ বলে, যেমন উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। এবার আমরা জানব উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর উপস্থিত, প্রাণী কোষে কোষপ্রাচীর অনুপস্থিত। উদ্ভিদ কোষে প্লাস্টিড উপস্থিত, প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম অনুপস্থিত, প্রাণী কোষে সেন্ট্রোজোম উপস্থিত। উদ্ভিদ কোষে লাইসোজোম অনুপস্থিত, প্রাণী কোষে লাইসোজোম উপস্থিত।